এখানে শুরু একটি মডেল অক্সিলারি ভার্ব, তার মানে এই গ্যাপে আমি সিদ্ধান্ত নিলাম ভার্ব ওয়ান হবে। আমি যখন রাইট ফর্ম অফ ভার্বের রুলগুলো করাইছিলাম তখন তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল, স্যার আমাদের এসএসসি পরীক্ষায় বক্স আকারে দেওয়া থাকে, আমরা ওগুলো সমাধান করতে পারি না। আজকে আমি সেই সুবাদে তোমাদের জন্য আমি বক্স আকারে সমাধান নিয়ে আসলাম। দেখো এখানে রাজশাহী বোর্ড 2025 সালে এসেছে এটা, এবং দিনাজপুর বোর্ড 2023 সালে এসেছে, ময়মনসিংহ বোর্ড 2023 সালে এসেছে, ঢাকা বোর্ড 2023 সালে এসেছে এবং 16 সালে এসেছে। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ এই রাইট ফর্ম অফ ভার্বটা সলভ করে দেখাবো। দেখো প্রথমে দেখো বলা হয়েছে বাংলাদেশ। প্রথমে আমরা উদ্দীপকের যে বক্সের যে ভার্বগুলো আছে ভার্বগুলো সম্পর্কে একটু চিনি। লেগ অর্থ পিছিয়ে থাকা, পিছিয়ে পড়া। রিচ অর্থ পৌঁছানো। লিড অর্থ নেতৃত্ব দেওয়া। ফলো অর্থ অনুসরণ করা। ডিপেন্ড অর্থ নির্ভর করা। বিল্ড অর্থ গড়া বা নির্মাণ করা। রিমেম্বার অর্থ মনে রাখা। বি অর্থ হওয়া, বিয়ের ভিতরে এম ইজ আর ওয়াজ ওয়ার রয়েছে, এবং আইডল অর্থ অলস, ওয়ার্ক অর্থ কাজ করা। এখন এগুলা সর্বপ্রথমে আমরা একটু শিখে নিলাম অর্থ সহকারে। আর সবচেয়ে বেসিক যে তোমাকে কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে রাইট ফর্ম অফ ভার্বে অর্থ না পারলে কিন্তু তুমি কিছুই পারবে না। সো চলো আমরা শুরু করি। প্রথমে দেখো বলা হচ্ছে বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্স। বাংলাদেশ পরিপূর্ণ, বাংলাদেশ পরিপূর্ণ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। ন্যাচারাল রিসোর্স প্রাকৃতিক সম্পদে কি পরিপূর্ণ। ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক, রিসোর্স মানে সম্পদ। দ্য প্রসপারিটি, প্রসপারিটি মানে হচ্ছে সমৃদ্ধি, সমৃদ্ধি অফ দ্য কান্ট্রি, দেশের সমৃদ্ধি। ড্যাশ অন, এই নাম্বারে যে আনসারটা হবে সেটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো যদি দেখো যে গ্যাপের পর পর অন আছে, যদি দেখো যে রাইট ফর্ম অফ ভার্বে গ্যাপের পর পর অন আছে, ওই গ্যাপে তুমি ডিপেন্ড বসাবা। উদ্দীপকে যদি ডিপেন্ড থাকে, এই যে দেখো ডিপেন্ড আছে না, তার মানে এক নম্বরে ডিপেন্ড হবে। কি হবে? ডিপেন্ড। এক নম্বরে কি হবে? ডিপেন্ড। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই নাম্বারে ডিপেন্ড হবে কিভাবে? যদি গ্যাপের পর পর যদি দেখো যে অন আছে, অন আছে, তাহলে তুমি খুঁজবা উদ্দীপকে ডিপেন্ড আছে কিনা। যদি ডিপেন্ড থাকে তাহলে ডিপেন্ড ডিপেন্ড বসাবা। দেখো ডিপেন্ড, এখন ডিপেন্ড বসালাম। ডিপেন্ড বসাই তো আমরা শেষ না, আমাদের এখন ভার্ব সঠিক ভার্বটা বসাইতে হবে। ভার্বটা বসালাম, বসানোর পর এখন আমাকে এটাকে ভার্বের রুল অনুসারে চেঞ্জ করতে হবে। এবার দেখো দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের উন্নয়ন। এখানে কার উন্নয়ন? দেশের। দেশ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হইলে প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে, অর্থাৎ এটার সাথে ডিপেন্ডস হবে। কিসের জন্য? প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে। প্রেজেন্ট ইনডিফিনিট হইলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। দেশ একটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস ডিপেন্ডস হবে। ডিপেন্ডস অন দ্য প্রসপারিটি প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্স, অর্থাৎ সম্পদের সঠিক ব্যবহারের উপর কি করে? নির্ভর করে। দা